তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অযোধ্যা স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের দুইটা টিম, আমরা এক টিম থেকে দুই ভাগ হয়ে গিয়েছিলাম। একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের বারাণসী জংশনে। যখন আমরা মহাকুম্ভ সেরে বারাণসী জংশনে এসে ট্রেনে উঠি, তখন আমার ব্যাগটা ছিঁড়ে পড়ে যায়। আর তার জন্য স্টেশন থেকে আমার একটু সামনে গিয়ে আমাকে নামতে হয়েছিল। আমার সাথে আমার এক ছোটো ভাই, সেও নেমে গিয়েছিল। তারপরে আমরা ট্রেন মিস করলাম, আর আমাদের বাকিরা টিমের মেম্বাররা সবাই পৌঁছে গেল 5টার মধ্যে আগর এই মানে স্টেশনের মধ্যে। যখন অযোধ্যা স্টেশন আমরা পৌঁছালো, আমরা উল্টো আরেকটা ট্রেন চেপে বসলাম। তাড়াহুড়োর মধ্যে এত ভিড়, তো আমরা অন্য ট্রেনে উঠে আর চলে গেলাম এখান থেকে, অযোধ্যা থেকে আর 200 কিলোমিটার দূরে জৌনপুরে। তো যাই হোক, সেখানে গিয়ে বাস চেপে অনেক মানে কি বলবো সমস্যায় পড়তে হয়েছে, এবং সেখান থেকে 600 টাকা ভাড়া দিয়ে আমরা মোটামুটি রাত্রে 4:30 নাগাদ আমরা আবার অযোধ্যা এসে পৌঁছাই। কিন্তু আমাদের যে টিম মেম্বাররা ছিল তারা কিন্তু অলরেডি তখন দর্শন করে ফেলেছিল, রামলালার দর্শন করে ফেলেছিল, কারণ তারা বিকাল 5টায় গিয়েছিল, আর আমাদের রাত্রে 5টা হয়ে গেছে। আস্তে আস্তে অনেক ভেজাল পোহাতে হয়েছিল ভাই, সেটা বড় কষ্টের কথা। ব্যাগ তো পেলামই না। তারপর রাত 5টা নাগাদ আমরা অযোধ্যা স্টেশনে দেখতে পাচ্ছেন, সেখানে স্টেশনে এসে পৌঁছে গেলাম, মানে জংশনে এসে পৌঁছে গেলাম, অযোধ্যা ধাম জংশন। আর আমরা খুঁজতে থাকলাম আমাদের সাথীদের যারা হোটেলে অপেক্ষা করছে, এবং সেখানে গিয়ে হোটেলে আমরা কি করলাম, তাদের সাথে মিট করলাম। মিট করতে করতে সকাল হয়ে গেছিলো। তারপর সকালবেলা আমরা কি করলাম, ওরা তো আগেই দেখে নিয়েছে, দর্শন করে নিয়েছে রামলালার। তো আমি আর আমার ছোটো ভাই আমরা মিলে আমরা ঘুরতে বেরোলাম। তো এই দেখুন হাঁটছি, দুজনেই হাঁটছি, আর কি বলবো। আর একদম পরিশ্রান্ত হয়ে গেছি, এখন রাত্রে 4টা 4:30 বাজে। আমরা ভাবছি যে ঠিক আছে কী করব। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম মানে রামলালাজি দেখতে, রামের জন্মস্থান এবং রামলালার বিগ্রহ দেখতে। তো সেখানে মাত্র 1 কিলোমিটারের মতো জায়গা হবে, কিন্তু প্রচণ্ড ভিড়, সেই ভিড় ঠেলে আমাদের যেতে হয়েছে। আর অনেক দূর পর্যন্ত আমাদের মানে এইভাবে যেতে হয়েছিল। এই দেখুন এখানে আমাদের হোটেল। তো এই হোটেলে এখানে প্রচুর বানর থাকে, এই জন্য এখানে উপরে নেট দেওয়া হয়েছে, যাতে করে বানর কাপড় চোপড় গুলো নিয়ে না যেতে পারে। তো সকালবেলা এই ভিউটা দেখেন। আমরা তো 5টার সময় মানে এসে পৌঁছেছিলাম, ভোর 5টায় এসে শুধুমাত্র বিছানায় শুয়েছি, কেমন করে যে 9টা বেজে গেল বুঝতে পারলাম না। তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই দেখুন প্রচণ্ড পরিমাণে মানে ঝঞ্ঝাট, ভিড়, এত সব লোক, কি বলবো। 1 কিলোমিটার জায়গাকে ঘুরিয়ে আনতে হয়েছে আমাদের, আসতে হয়েছে, প্রচুর সময় লেগে গেছে। যাই হোক, আমাদের মনে ইচ্ছা, অভিলাষ ছিল, অনেক পরিশ্রম করে আর কষ্ট করে আমরা মানে অযোধ্যার জায়গায় আমরা জৌনপুর চলে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে বাসে করে 600 টাকা ভাড়া দিয়ে অযোধ্যাতে পৌঁছেছি। কিন্তু তাও রওনা দিয়েছিলাম আমরা 5:30 নাগাদ বিকাল, অযোধ্যাতে উদ্দেশ্যে জৌনপুর থেকে। কিন্তু কি হয়ে গেল, গাড়ি কোনোটাই অযোধ্যাতে ঢুকতে দিচ্ছে না। প্রায় 40-50 কিলোমিটার আগে গাড়িকে থামিয়ে দিল, এবং অনেকবার গাড়ি থামানোর পরে আর তো গাড়ি ছাড়ছে না। অপেক্ষা করতে করতে একদম ভোর 3টা 3:30 নাগাদ ছাড়লো গাড়ি। তখন আমরা রওনা দিলাম ভাই। কি বলবো, যারা গাড়ি করে যাচ্ছেন অযোধ্যা, তাদের উদ্দেশ্যে বলছি, গাড়িতে যাবেন না আপনারা, সোজাসুজি স্টেশনে ট্রেনে করে যাবেন, তাতে করে আপনারা একদম পৌঁছে যাবেন। কিন্তু প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে, এই যে মহাকুম্ভ চলছে, এবং এই উদ্দেশ্যে আরও প্রচুর লোক যারা যাত্রী আছেন, তীর্থ ভ্রমণ করছেন, ওই একসাথে সকলেই কিন্তু ভ্রমণ করতে চাইছেন। তো উত্তরপ্রদেশ অনেক বড় জায়গা, আমরা একটা করে এক্সপ্লোর করছিলাম। যাই হোক, সকালবেলা এইভাবে দুই ভাই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেলো, আমার ব্যাগটা তো মানে ছিটকে পড়ে যায়। তারপরে আমার গায়ের মধ্যে কোনো কাপড়ই ছিল না, যেটা আমার গায়ের মধ্যে ছিল সেই কাপড়ই, এছাড়া এক্সট্রা কোনো কাপড় ছিল না। কিছু করার নেই, সেই কাপড় পরেই গঙ্গা জল দিয়ে একটু পবিত্র করে আবার সেই কাপড় পরেই রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি রাম মন্দির, বাবরি মসজিদ, এই বিতর্ক। তো শেষ পর্যন্ত আমাদের রাম মন্দির সেখানে বানানো হচ্ছে এবং তৈরি হয়ে গিয়েছে। এখনও কাজ চলছে, অনেক কাজ চলছে, এবং অনেক দর্শনার্থীর ভিড়, কি বলবো। আর মোবাইল নিয়ে তো ভেতরে যেতে দেয় না, শুধু যতটুকু পর্যন্ত পারা যায় ততটুকু পর্যন্ত আমরা চেষ্টা করেছি ফুটেজটা তোলার। এটা আসলে একটা স্মৃতিও। তো হ্যাঁ, সেই স্মৃতি হিসেবে এই দেখুন লাইন ধরে সবাই চলছে, আর জয় শ্রীরাম নারা সবাই দিচ্ছে।
তো সবাই ধ্বনি দিয়ে যাচ্ছে আর আমরাও চলছি, এই ভিড় ঠেলে 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 গুটি গুটি পায়ে এগিয়ে চলছি আমরা। তো এইভাবে করে যখন আসলে আমরা যখন অনেক আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে যদি আমরা মহাকুম্ভতে যাই তাহলে কিন্তু মানে রাম মন্দির দেখবই, যতই দূরে হোক না কেন। আমরা তো গাড়ি করে গিয়েছি ধর্মনগর থেকে, তো আমরা টোটাল 6 জন ছিলাম। সবাই খুব মজার ছিল এবং সবার সাথে খুব সুন্দরভাবে আমাদের এই ট্রিপটা কেটেছে। আমি আজ বাড়িতে এসে পড়েছি, এসে পড়ার পরে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। তো যাই হোক, তো অনেকগুলো কথা এবং লোকেদের এত আওয়াজ ছিল, তাই জন্য আমার কথাগুলো একদম শোনা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না আমি মানে ভিডিও যখন তৈরি করছিলাম। আর ভুলবশত কোনো সময় ভিডিওটা একটু কেঁপে গিয়েছিল। আর একটু পরপর পুলিশ বলছে যে এটা ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। একদম আমরা মোটামুটি যখন মোটামুটি মানে রাম মন্দিরের গেটের পাশে চলে এসেছিলাম, তখন কিন্তু এই দেখুন এখানে প্রচুর লোক কী বলবো, প্রচুর ভক্ত। তো এই সেই মধ্যেও কিন্তু মানে প্রচুর ভিড় ছিল, কুম্ভ প্রয়াগরাজের মধ্যে প্রচুর ভিড় ছিল। এত লোক, বাবা! এই দেখুন সেই রামলালা দর্শন মার্গ, মানে কী বলবো, এত লোক 4টা-5টা লেন বানিয়ে সুন্দর করে খুব সুন্দরভাবে তারা নিয়ে যাচ্ছেন, কিন্তু 1 কিলোমিটার জায়গাকে আমরা পার করতে প্রায় 5 কিলোমিটার ঘোরাতে হয়েছে। তো উত্তরপ্রদেশ সরকার কিন্তু আমাদের মাননীয় যোগী সরকারের অনেক অনেক ধন্যবাদ। উনি উত্তরপ্রদেশকে খুব সুন্দর সেফটি জোনে রেখেছেন। রাত্র হোক, যাই হোক, আপনারা ঘোরাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে সঙ্গী সাথীদের নিলে একসাথে চলে যাবেন, না হলে কিন্তু খুব মানে হারিয়ে যাওয়ার ভয় থাকে। এই দেখুন এটা হচ্ছে গিয়ে মানে হনুমানগড় বলা হয় এটাকে। আর ওই দেখুন রাম মন্দির দেখা যাচ্ছে, এই বহু প্রতীক্ষিত রাম মন্দির আমরা আসলেই মানে দেখার জন্য একদম মনটা হয়ে রয়েছিল। তো যাই হোক, সেই আক্ষেপ মিটলো, শেষ পর্যন্ত রাম মন্দিরে দেখা পাওয়া গেল। আমি ভাবছিলাম যে কবে নাকি গিয়ে রাম মন্দিরে ঢুকবো এবং রামজির সেই বাল্য অবস্থার ছবি দেখব। মোবাইলে, টিভিতে বা বিজ্ঞাপনে আমরা দেখি, কিন্তু সামনাসামনি সেই দর্শনটা কবে যে হবে সেই আশা অনেক আগে থেকেই বুকের মধ্যে ছিল। তো আজ এই আশাটা পূর্ণ হবে, তাই ভেবে মনটা একদম আনন্দে মানে উৎফুল্লিত হয়ে রয়েছিল। তো আমরা মোটামুটি এভাবে লাইনে চেপে আর রাম নামের ধ্বনি দিতে আমরা এগিয়ে চলেছি। আমাদের পাশে অনেক লোক দেখতে পাচ্ছেন, সবাই এগিয়ে চলছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইদিকে আমরা যখন 9টার সময় বেরিয়েছি তখন কিন্তু আমাদের অলরেডি আমাদের টিমের যারা ছিল তারা হোটেলে রয়ে গেছে। তারা তো 4 জন রয়ে গেছিলো, তারা স্নান টান করেছে, তারপর রেডি হয়ে গেছে, তারা কিন্তু খাবার দাবার সেরে নিয়েছে। আমাদের প্ল্যান ছিল, এই দেখুন রাম মন্দির দেখা গেছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথেই দেখব, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার ব্যাগটা হারিয়ে যাওয়ায় একটু মানে দুর্ভোগ পোহাতে হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমি রাম মন্দিরে এখানে চলে আসলাম। আর ওরা শুধু ফোন দিচ্ছে, কিরে হলো, কী বলবো, কিন্তু আমাদের একটা দর্শন করতে সময় লাগবে। তো এরকম করে প্রায় টানা 9টার সময় ঢুকেছিলাম, মোটামুটি লাইনে এসেছিলাম। আর 12টা, 2-3 ঘন্টা সময় আমাদের লেগে গিয়েছিল এই রাম মন্দিরের দর্শন করতে। এই প্রচণ্ড ভিড়, এখানে পুলিশ না করছে, বলছে রেকর্ডিং করলে মোবাইল কেড়ে নেবে, এইসব আমাদের বলছে, কারণ এখানে অনেক ভিড়। তো যাই হোক, শেষ পর্যন্ত আর এখানে ভেতরে রেকর্ডিং করতে পারলাম না। রামজির দর্শন করা মাত্র আমার চোখে জল এসে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম, হে ভগবান, হে প্রভু, তোমাকে দেখার জন্য আমাকে অনেক কষ্ট করতে হলো আজ, কারণ আমার সাথে যারা ছিল সবাই কিন্তু আগের দিন দেখে নিয়েছিল। আর আমার তো ব্যাগটা ছিঁড়ে যাওয়ায় ভুল ট্রেনে উঠে একদম অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তো তাই শেষ পর্যন্ত রাম মন্দিরের দর্শন হলো এবং আমরা ট্রেনে করে পুনরায় আবার বারাণসী ফিরে যাচ্ছি। আর দেখা হবে পরের ব্লগে, দেখা হবে।